ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিস ব্লগিং চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আজকে একটা ব্লগ করছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমাদের সবারই প্রায় পুজো হয়ে গেছে, আমাদের এখনও হয়নি। আমরা 3টের সময় পুজো করবো আর এখন বেজে গেছে 1টা। আমি হচ্ছে প্রত্যেক বছর শ্রাবণ মাসের পুজোটা, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো, আমি দিদুন বাড়িতে গিয়ে পুজো করি। আমার ছোটোমণি আমি করি প্রত্যেক বছর। এবার মেজমণিও এসছে, আমরা 3জন একসাথে পুজো করব। আর এ দেখো শ্রাবণ মাসে আমি সবুজ চুড়ি পরে নিয়েছি এই হাতে, আর এই হাতে দিয়ে মোট 2 হাতে 1 ডজন পরেছিলাম, এই হাতে খুলে রেখেছি। তো আমার টিউশন পড়া থাকে, নোট লেখা থাকে, তারপরে আমি একটা স্টুডেন্ট আছে, ওকে পড়াতে হয়। এর তুলনায় এই হাতে প্রবলেম হচ্ছে, নোট লিখতে ভীষণ সমস্যা হচ্ছে, যেহেতু আমি চুড়ি পরি না। ফার্স্ট টাইম জীবনে প্রথমবার শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছি, তো এর জন্যই ডান হাতে দুটো পরেছি আর বাঁ হাতে রয়েছে। তো এখন যাবো দিদুন বাড়িতে, হলুদ কালার জামাটা পরে নিয়েছি। তো হলুদ কালার জামাটা পরে যাবো। আর আমার ইচ্ছা যেটা ছিল, তো আমার একটা সবুজ কালার নাইটি আছে, ওটা আমি আগে থেকে কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি পরবো দিদুন বাড়িতে গিয়ে, ওটা পরবো। আর সবুজ চুড়ি পরে আজকে মহাদেবের পুজো দেবো। তো হ্যাঁ, তো চলো এখন দিদুন বাড়ি যাবো সাইকেলটা নিয়ে। আর আমার দিদুন বাড়ি এখান থেকে অনেক বেশি দূরও না, সাইকেলটা নিয়ে টুকটুক করতে করতে চলে যাবো। আর ভীষণ পরিমাণে মেঘ করেছে, এখন আমি বেরিয়ে যাবো। আর দেখো স্নান করেছি, চুলটাও এখনও শোকায়নি, সবাই মাত্র স্নান করে উঠলাম। আরও আগে স্নান করতাম, টিউশনি পড়ানো ছিল, এর জন্য আমি আর স্নান করতে পারিনি তাড়াতাড়ি। আর তারপরে আবার চুলের মধ্যে দিয়েছিলাম লেবু। মাথায় প্রচণ্ড পরিমাণে আমার ড্যান্ড্রফ, এর জন্য আর ড্যান্ড্রফ কিছুতেই যাচ্ছে না, এর জন্য পাতি লেবু দিয়েছিলাম। তোমরা যদি ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করতে পারো, কোনো টুটকা থাকে আমাকে বলো তো কমেন্টে, তাহলে আমি সেই টুটকাটা ব্যবহার করে দেখবো হয় নাকি। তো এখন চটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে দিদুন বাড়িকে একবার কথা বলছি তোমার সাথে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আস্তে আস্তে ভীষণ পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, ছাত্রী নিয়ে চলে আসলাম আমি দিদুন বাড়িতে। দেখতে পাচ্ছি দিদুন আছে আর ওই যে ভাই, যেহেতু মেজমণি এসছে। এই আমি একটা ভুল করলাম, রান্নাতে চুরি করে সবকটা পরে আসতে ভালো হতো না, বলো হাতটা কেমন লাগছে? কোনো ব্যাপার না, বারবার চুরি খোলা পড়া কাঁচের চুরি, তাও আমার প্রথম দিন পরতে গিয়ে আমার হাতটা কেটে গেছে অনেকটা। এই যে কি ঠাকুরের বাসনগুলো মেজে দেবো, এই যে এই হাতটা এখানটা কেটে গেছে। আমার মনি আমার দিকে তাকিয়ে হাসছে, ওই যে হাসছে। মনি ভীষণ শরীর খারাপ। ভাই লুকাচুরি খেলছো না? আর তুমি নারকেল ফাটাচ্ছ, এই যে নারকেল ফাটাচ্ছে, পচা পচা দিদি নারকেলটা পচা। ইস থাক, ফেলে দাও একটা নিয়ে, একটা আছে তো ওটা দিয়ে। এত বড় একটা নারকেলটা পচা, ছাতা মুডটাই খারাপ হয়ে গেল নারকেলটা। তো চলো নাইটিটা পরবো পুজো করার আগে। এখন টুকটুক করে মনি কি বলে পড়তে, ওটা করে তারপর পুজো করবো, আমরা সবাই মিলে মহাদেবের পুজো করবো। মনি ফলগুলোকে ধুয়ে দিয়েছে, এখন আমি ফলগুলোকে বানিয়ে নেব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফলগুলো বানানোর আগে আমি তোমাদেরকে আমার দিদুন বাড়ির সিংহাসনটা একটু দেখিয়ে নিলাম। দেখানোর পরে দেখো মনি ওই যে পাশে বসে রয়েছে মহাদেব, আর মনি এখানটায় সাজিয়ে দেবে। তারপরে আমরা এখানে সবাই মিলে পুজো করব। তো চলো চটপট ফলটা বানিয়ে নিই। সবুজ নাইটিটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম রেডি। এখন আমি ফল বানাবো। এই যে আমার দাদু। কি তুই কি? হ্যাঁ খাবি, উপোস করেছে খাবি। খাওয়াই যায়, হ্যাঁ হজমলা খাওয়া যায়, তুই চুপ করতাম। দাদা বলে উপোস করে হজমলা খায়। শসা বের করে নিতে লাগে, ওই দেখ শসা চলুন। তার সাথে কথা বলার পরে আমি এখানে ফল বানাতে বসে গেছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। প্রত্যেকবার মনিই ফল বানায়, তো মনি ওইদিকে পুজোর সব কিছু গোছাচ্ছে আর আমাকে বললো তাহলে ফলটা বানিয়ে দিতে। তো আমার পুজোর কাজ করতে সত্যিই খুব ভালো লাগে। তো ফলটা আমি এদিকে বানিয়ে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। একটা বিশাল কেস ঘটিয়েছি। ঘটনাটা হলো যে আমার দিদুন বাড়িতে ভীষণ বড় একটা পেয়ারা গাছ আছে। ওই পেয়ারাটা হচ্ছে আমরা বলি পিঙ্ক পেয়ারা, তো ওর ভেতরের বীজটা হচ্ছে পিঙ্ক কালারের, এর জন্য ওটার নাম দিই পিঙ্ক পেয়ারা। তো মনি সব এনেছে ফল, কিন্তু ওই পেয়ারায় নিজেদের বাড়ির গাছের ফলই মহাদেবকে দেবে না। তো আমি তাই এবার চটপট করে, বৃষ্টিও হচ্ছিলো, ওর মধ্যে দিয়ে আমি এবার গাছে উঠে 4টে পেয়ারা পেরেছিলাম। তার মধ্যে দাদাভাই একটা নিল, আর 3টে মতন আমি ফলের বাটাই বানিয়ে দিয়েছিলাম। ফল বানানো কমপ্লিট হয়ে গেছে, আর মনি এদিকে সমস্ত কিছু গুছিয়েও নিয়েছে। একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো এখন পুজোটা শুরু করা যাক। আর এখন যেন কটা বেজে গেছে, এখন বেজে গেছে 3:30। এই পুজো আমরা 3টের সময় করব, সেই পুজো এখন 3:30 বেজে গেছে। ছোটো মনি সবার ফার্স্টে পুজোটা শুরু করে দিয়েছে, আর মেজমণিও রয়েছে। তো ছোটো মনি আমাকে বলছিল যে তুই প্রথমে পুজোটা কর। আমি বললাম না তুমি করো, তারপরে আমি করছি। তো এখানে দেখতেই পারছো, এখানে আমি বাড়ি থেকে জবা ফুল নিয়ে এসেছিলাম, বেলপাতা জবা ফুল নিয়ে এসেছি। আর মনি এখানে হচ্ছে গোলাপ নিয়ে এসছে, বাবাকে আজকে বলছে গোলাপ দিয়ে নাকি প্রপোজ করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ছোটো মনির পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে মেজমণিকে বলছিলাম যে মনি তুমি দিয়ে নাও, তোমার তো শরীরটাও খারাপ, তারপরে আমি দিচ্ছি। মনে বললাম না তুই আগে দে, তারপরে আমি সবার লাস্টে দিচ্ছি। তো
তো যাই হোক, এখন আমি দেখতেই পারছো, এখন আমি পুজোটা করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। কি সবথেকে বেশি খারাপ লাগছিল যে মহাদেব সবথেকে বেশি পছন্দ করে আকন্দ ফুল, ধোতরা ফুল আমি কোনো কিছুই পাইনি। বাজারে গেছিলাম যখন, ওখানে গিয়ে আকন্দ ফুল ধোতরা ফুল কিছুই পাইনি। রথতলা বাজার গেলে হয়তো পাওয়া যেত, কিন্তু আমাদের এদিকে নোকারি বাজারে না পাইনি আমি এই ফুলটা। আর আমাদের বাড়িতে একটা বড় আকন্দ গাছ আছে, কিন্তু এখন হয়তো আকন্দ গাছে ফুল ফোটে না সেমন একটা, আমি সেই গাছেও পাইনি। তারপরে আমার এদিকে একটা মাঠে গাছ আছে, ওই গাছের ওখানেও গেছিলাম, কিন্তু ওইখানে গিয়েও আমি ফুল পাইনি। তো কী আর করবো, তো রজনী ফুলের মালাই বাবাকে পরালাম। পরের সোমবার যদি করতে পারি তাহলে আকন্দ ফুলের মালা দিয়ে করব। এই আকন্দ ফুলের মালাটা পাইনি, তাছাড়া সমস্ত কিছুই হয়েছে জানো তো, এর জন্যই খারাপ লাগছে। ছোটোমণি আর আমার পুজো হয়ে যাওয়ার পরে মেজোমণি লাস্টে পুজো করছে। তো ছোটোমণি আর আমি দুধ, গঙ্গা জল, ঘি, মধু, কর্পূর যা যা লাগে একবারে একটা ঘটির মধ্যে মিক্সড করে তারপরে বাবার মাথায় ঢেলেছিলাম। তো মণি সব আবার আলাদা আলাদা করে দিয়ে পুজোটা করছে। তো উনি পুজো করছিল, তো তখনই ভিডিওটা আমি স্টপ করে রেখে দিয়েছিলাম। তারপর ঘর বন্ধ করে আমরা বাইরেই বসেছিলাম। তারপরে এখন প্রসাদ তুলবে ছোটো ভাই, তার আগে বাটার থেকে একটা প্রসাদ খেয়ে নিয়ে, তো মনে বললো হয়তো পুজো হয়ে গেছে, আসল মহাদেবী খেয়ে নিয়েছে। তারপরে এখন আমরা প্রসাদটা তুলবো, তারপর সবাইকে দেবো, তারপরে আমরা নিজেরাও খাবো। শ্রাবণ মাসের পুজো তো ঘরে ঘরে সবাই করে, এর জন্য সেমন কেউ প্রসাদ নিতে এসেছিলও না। আর তারপরে দাদু, দিদুন, ভাই, দাদা ভাই সবাইকে প্রসাদ দেওয়ার পরে আমরা প্রসাদ খেয়েছিলাম। ফল প্রসাদ খাওয়ার পরে মণি এখানে সুজির ছিন্নি মাখতে বসে পড়েছে। তো তোমরা কে কে সুজির ছিন্নি খাও কমেন্টে জানিও। অনেকে সাবু মাখাও খায়, কি বলো তো, আমি ছোটো মণি কেউ সাবু মাখা খেতে পারিও না, আর ভালো লাগে না আমাদের খেতে অতটাও। এর জন্য আমরা সুজির ছিন্নি বানিয়ে খাবো। সুজির ছিন্নির মধ্যে না কাজু, কিশমিশ, আমান অনেক কিছু দিলে ভালো হয়, ফল কুচিয়ে কুচিয়ে দিতে হয়। তো এখানে মণি নর্মালভাবেই করছে। আর প্রথমত নারকেল, যেটা মেন, ওই নারকেলটাই দিতে পারবে না। নারকেল, দুটো নারকেল আনা হয়েছিল, দুটো নারকেলই পচা। তো নর্মালভাবেই খাবো, চলো। রেডি হয়ে গেছি, এখন মনিও মনির বাড়ি চলে যাবে আর আমিও চলে যাচ্ছি। আমি অসহায় মানুষ পড়ে থাকবো একা। বলছি আমি অসহায় মানুষ পড়ে থাকবো একা, আমিও চলে যাচ্ছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন কটা বাজে, মানে 5টা বাজে নাকি প্রায়। তো চলো, এই যে ছাতাটা পুরো ভিজে, তখন এসেছিলাম ছাতায় করে, এখন মনি টোটে করে যাবে, আমি ওই বাড়ির সামনে নিয়ে পড়বো, নাই তোমাকে একা একা যেতে হবে। ভিখারি নাইটি। তো টাটা, মনি চলে গেলাম। আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে পুজোটা এই বাড়ির দিদুন বাড়িতে এসেই করি। তো এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করব না। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করে দিও। টাটা, তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে তোমরা শ্রাবণ মাসে পুজো করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দিও, সেটা কিন্তু বলতে ভুলো না। এই যে মনি বেরিয়ে পড়েছে, এখন চলে যাচ্ছি, চলো।